সূরাতুশ শামসের মধ্যে 11টা কসম কে বলছে? কতটা কসম? কসমের প্রয়োজন ছিল না, এক আফলাহাই যথেষ্ট ছিল, শুধু আফলাহাই যথেষ্ট ছিল। এর উপরে লাগিয়েছেন খাত, এর উপরে এনেছেন 11টা কসম। কতটা কসম? 11টা কসম, একটা না, বিরামহীন 11টা, বিরামহীন। বেটা কোরআনে কারিমে 11টা কসম একসাথে শুধু এই সূরার মধ্যেই আছে, সূরাতুশ শামস। আর এর চেয়ে বড় একটা কসম, শুধু এর চেয়ে বড় এক জায়গায় একটা কসম আছে, এক জায়গায়, যেটা এক বাক্যের মধ্যে আছে কয়েক হাজার বিলিয়ন ট্রিলিয়ন কসম। এক জায়গার মধ্যে, এক শব্দের মধ্যে আছে বিলিয়ন বিলিয়ন কসম, এক শব্দের মধ্যে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম। বলবো? উচ্ছ্বাস নেই। এক শব্দের মধ্যে সারা পৃথিবীর সমস্ত কম্পিউটার যদি এক মাঠে জমা হয়, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটার দাঁ, সায়েন্স দাঁকে যদি এক মাঠে জমা করা হয়, সারা পৃথিবীর সমস্ত হিসাব বিজ্ঞানীকে যদি একসাথে জমা করা হয়, সারা পৃথিবীর সমস্ত হিসাব বিজ্ঞানী, সমস্ত কম্পিউটার বিজ্ঞানী যদি একসাথে কম্পিউটারের সংখ্যা ঢুকায়, 1 2 3 ঢুকায়, সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার যদি একসাথে, সারা দুনিয়ার সব কম্পিউটার মানে একসাথে সংখ্যা ঢুকায়, এবার সংখ্যাটা কত হবে? বলেন সবাই। হ্যাঁ বাবা, সংখ্যা কত হবে? এরপরে যে সংখ্যা হবে, এরপরে আর সংখ্যা দেওয়ার জায়গা নাই, এরপরে আর কোনো সংখ্যা দেওয়ার কি নাই? বলেন, জায়গা নাই। এবং এই সংখ্যা পড়ার কোনো সংখ্যা নাই। বলেন, এই সংখ্যা পড়ার কোনো কি নাই? এই সংখ্যা পড়ার কোনো সংখ্যা নেই। একের সামনে যদি 100টা সংখ্যা দেন, এই সংখ্যা আপনি কি দিয়ে করবেন? এর উপরে যদি আপনি এবার এই সংখ্যার উপরে পাওয়ার বসান, পাওয়ার, আপনার কাছে আরো সংখ্যা দরকার। এখন আপনাকে কি করতে হবে? ওগুলো আমার কাছে জায়গা নাই, তুমি এবার আরো সংখ্যা লাগলে আমার উপরে পাওয়ার দিতে পারো। পাওয়ার, এই পাওয়ারে যেমন 3 দিলে এই সব সংখ্যাটা 3 গুণ বেশি হয়ে যাবে, 9 দিলে। এবার যদি এই সমসংখ্যক সংখ্যার উপরে যদি এই পরিমাণ সংখ্যা আবার দেওয়া হয়, এবার এক সময় বলবে আমার পাওয়ার শেষ, আমি আর দিতে পারবো না। তুমি যদি আবার দিতে হয় আমার উপরে আবার বসাও। কি বলছি বলে? আমার উপরে কি বসাও? আবার বসাও। এভাবে বসাইতে বসে যদি আসমান পর্যন্ত বসাও, যেই পরিমাণ সংখ্যা হবে এক বাক্যের মধ্যে রব্বে কারীম এর চেয়ে বেশি সংখ্যা কসম একসাথে খেয়েছে। বলবো? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। কোন সূরা? সূরাতুল ওয়াকিয়া। আসলে নাই ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এই বাক্যটার মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি কসম খেয়ে বলছি। কিসের কসম? সারা পৃথিবীতে, এই মহাকাশে যত নক্ষত্র আছে, যত গ্রহ আছে, যত উপগ্রহ আছে, যত গ্রহ আছে, যত নক্ষত্র আছে, এই মহাশূন্যে কত নক্ষত্র আছে পৃথিবীর কেউ জানে না। বলে পৃথিবীর কেউ কি জানে না। ও 50 বছর মেহনত করে তাদের দেশ চাঁদকে প্রদক্ষিণ করে আসছে, 50 বছর মেহনত করে চাঁদকে প্রদক্ষিণ করে আসছে। আমাদের নবীজি কোন মেহনত ছাড়া 7 আসমান সফর করে আসছে।
এরা চাঁদে গেছে। চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের উপগ্রহ। বলেন, চাঁদ পৃথিবীর কি? চাঁদের নিচে আর কোন উপগ্রহ নাই। চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের উপগ্রহ। এবার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে এমন কত নক্ষত্র আছে যেই নক্ষত্রের আলো সৃষ্টির শুরুদিন থেকে পৃথিবীতে পড়তে শুরু করেছে, এখনো জমিনে এসে শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কোটি কোটি নক্ষত্র আছে যাদের আলো এখনো জমিনে এসে শেষ হয় নাই। আলোর গতিতে এসে এখনো পড়ে নাই। কত গ্রহ আছে, কত উপগ্রহ আছে, কত নক্ষত্র আছে এই মহাশূন্যে, এটা রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কেউ কি? এক একটা নক্ষত্রের ভিতরে যদি 100 কোটি দুনিয়া ভরে দেওয়া হয়, পৃথিবী ভরে দেওয়া হয়, তার কাছে আরো জায়গা থাকবে। তার কাছে কি দেখতে পারেন? এই জন্য আমাদেরকে যে বলা হয় আখিরু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন। যদি প্রশ্ন করা হয় 10 দুনিয়া বরাবর জান্নাত, এত বড় জান্নাত পাবে কোথায়? আল্লাহ তাআলা এক নক্ষত্রের ভিতরে এতে বেশি জায়গা আছে। আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি কসম খেয়ে বলছি, মাওয়াকিন নুজুম, নুজুম কাকে বলে? যা আছে সবগুলোকে একসাথে বলে নুজুম। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি এখানে কতগুলো কসম একসাথে গিয়েছে? সবাই বলে না। কয়টা? কয়েক হাজার, কয়েক লাখ, কয়েক কোটি? এবার প্রতিটা গ্রহ নক্ষত্রের জন্য আল্লাহ তাআলা একটা উদয়ের জায়গা রেখে দিয়েছেন, একটা অস্তের জায়গা রেখে দিয়েছেন। প্রতিটা গ্রহ নক্ষত্র আজকের 14ই এপ্রিল 1 লক্ষ বছর আগে আজকের গ্রহগুলো যেখান থেকে উঠছে, আজকের এই দিনে সেখান থেকেই উঠছে। 1 কোটি বছর আগে যেখানে ঢুকছে, আজকের এই দিনে সেখানেই ঢুকছে। প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের জন্য দুটো জিনিস আছে, একটা হলো উদয়ের জায়গা, আর একটা অস্তের জায়গা। বলেন, এবার প্রতিটার জন্য কয়টা? সূর্যের জন্য কয়টা? চন্দ্রের জন্য কয়টা? এবার সূর্যের আর চন্দ্রের প্রত্যেকটার জন্য 365 দিনে 365 উদয়ের জায়গা, 365 দিনে 365 অস্তের জায়গা। এবার বলেন প্রত্যেকটার জন্য কতটা? 365। বলেন, যোগ 365 সমান সমান 730। এবার বলেন মহাশূন্যে গ্রহ নক্ষত্র আছে কত বিলিয়ন? এবার প্রত্যেকটা জন্য 730 বারের কসম। এবার বলুন তো দেখি এই বাক্যটা কত বড় কসম? না বুঝতে পারলাম। ছাত্ররা বললো তো কত বড় কসম। এবার রব্বে কারীম বলেন, শুনো, আমি যে কসমটা খেয়েছি এটা কোনো মামুলি বিষয় নয়। নিজেই বলেন, ওয়াইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ তাআলা বলেন, শুনো শুনো শুনো, আমি যে কসমটা খেয়েছি যদি তোমরা বুঝতে, তাহলে তোমরা বুঝতে পারতে আমি কত বড় কসম খেয়েছি। সুবহানাল্লাহ বলে না? কি বলছে? মূলত এখানে আবারটা ছিল ওয়াই, আসলে ছিল কাসামুন আযীম লাউ তা'লামুন। কাসামুন মওসুফ, আযীম সিফাত। সিফাত মওসুফের মধ্যে ফাসলা আসে না, সিফাত মওসুফের মধ্যে ফাসলা নিতে হয় না। লেকিন আল্লাহ তাআলা এখানে ফাসলা নিছেন কাফিয়া মিলাবার জন্য। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা বুঝতে, তাহলে তোমরা তার পেতে বুঝতেই কথা আমি রব কত বড় কসম খেয়েছি। এবার কসম খেয়ে কি বলেন? এরপর একটা পড়েন, ইন্নাহু লাকুরআনুন কারীম। রব্বুল আলামিন বলেন, আমি কসম খেয়ে বলছি
আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্রের কসম কে বলছি, না না, শুধু গ্রহ নক্ষত্রের কসম কে বলি না, ইন্দিমা ওয়াকে প্রত্যেকটা 365 উদয়ের জায়গা, 365 অস্তের জায়গার কসম কে বলছি। আমি কসম কে বলছি। কয়টা কসম? আমি কত কসম খেয়েছি এটা আমি ছাড়া কেউ জানে না। আমি কতটা কসম খেয়েছি আমি ছাড়া কেউ জানে না। আমি যেমন আজিম, আমি কসমও খেয়েছি আজিম। ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। এতগুলো কসম খেয়ে একটা দুটা কসম নয়, কোটি কোটি কসম খেয়ে, না না না, বিলিয়ন বিলিয়ন কসম খেয়ে, না না না, ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম খেয়ে, না না না, ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম খেয়ে একটা বাক্য আমি তোমাকে বুঝাতে চাচ্ছি। ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। একটা কসম খাওয়ার প্রয়োজন ছিল না, এই বাক্যটাই কসমের জন্য যথেষ্ট ছিল। আবার আরেকটা শব্দ কসমের জন্য যথেষ্ট ছিল, হু। আরেকটা শব্দ যথেষ্ট ছিল, লা। বুঝতেছেন তো না? বুঝতেছে আছেন না? বুঝে وإنه لقرآن كريم। রব্বুল আলামিন বলেন, আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম খেয়ে বলি, নিশ্চয়ই 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 এই কোরআন দামি। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। বলো ইন্না এক নিশ্চয়, হু জমিরে শানিয়া আরেক নিশ্চয়, লাকু লাম জাবাল্লাহ আরেক নিশ্চয়। লাম জাবাল্লাহ কি? এবার তরজমা কি দাঁড়ালো সবাই একসাথে বলেন, নিশ্চয়ই 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 কোরআন দামি। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন দামি। মুখস্থ করো। আবার বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন দামি। আবার বলেন। এবার তো একটা প্রশ্ন করবেন বন্ধু, আসলে কোরআন দামি না জান্নাত দামি? প্রশ্ন, কোরআন দামি না জান্নাত দামি? ফি নাফসি কোরআন জান্নাত দামি, জান্নাত কারীম। রব যেমন বলেছেন কোরআন কারীম, জান্নাতকেও বলেছেন কারীম। মুদখালান কারীমা, জান্নাতকেও কি বলেছে? বলেন জান্নাতকেও কি বলেছে? জান্নাতও কারীম, কোরআনও কারীম। লেকিন প্রশ্ন হলো জান্নাত বেশি কারীম না কোরআন বেশি কারীম? সুবহানাল্লাহ বলে না? জান্নাত কারীম এই কথাটা বলার জন্য রব এত কোটি কসম খান নাই, লেকিন কোরআন কারীম কথাটা বলার জন্য রব কোটি কোটি কসম খেয়েছে। তাইলে বোঝা গেছে জান্নাতের চেয়েও কোরআন বেশি দামি। কি বোঝা গেছে বলেন? এক বাক্য শব্দ আমার সাথে বলতে হবে, জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি। আবার বলেন জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি। এবার প্রশ্ন হবে জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি হতে যাবে কেন? জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি হতে যাবে কেন? এই জন্য জান্নাতের চেয়ে কোরআন বেশি দামি। জান্নাত রব বানিয়েছেন, কোরআন রব বানান নাই। জান্নাতকে রব বানিয়েছেন, কোরআন রব বানান নাই। জান্নাত রব কি করেছেন? বানিয়েছেন। কোরআন কি রব বানান নাই, কোরআন বানান নাই। বলেন বলেন জান্নাতকে আল্লাহ তাআলা কি করেছেন? দেখি কোরআন, কোরআন বানান নাই। কোরআন কি? বলেন কোরআন বানান নাই। বলেন বলেন কোরআন কি করেন নাই? জান্নাত কি? সাত আসমান রব যেমন বানিয়েছেন, সাত জমিন রব যেমন বানিয়েছেন,
আরশে আজিম রব যেমন বানিয়েছেন, লৌহ কলম রব যেমন বানিয়েছেন, জিবরিলকে রব বানিয়েছেন, জিবরিলকে রব বানিয়েছেন, জান্নাতকে রব বানিয়েছেন, লেকিন কুরআন বানান নাই। সুবহানাল্লাহ। কুরআন কি করেন না বলেন? কি বলবেন যে কুরআন না বানালে কুরআন কি? না, কুরআন রব বানান নাই। কুরআন রব্বে কারীমের সিনা থেকে বের হওয়া। কুরআন কি? রব্বে কারীমের সিনা থেকে কি হওয়া? কুরআন রব্বে কারীমের সিনা থেকে বের হওয়া। সুবহানাল্লাহ। কুরআন রব্বে কারীমের কি? এজন্য ইন্নাল কুরআন গায়রু মাখলুকিন, কুরআন মাখলুক না। Quran created by the Allah na, Quran from the Allah, Quran Allah কর্তৃক বানানো না, Quran রব্বে কারীমের সিনা থেকে বের হওয়া। রব্বে কারীমের সিনা থেকে কি হওয়া? এই শব্দটা কি বলেছি আর আল্লাহ রব বলেছেন শুধুই আমাদেরকে এই ওয়াজটা শোনার জন্য না, অন্য কোন মাকসাদের মধ্যে আছে? এই শুধু এই কসমের এই বাক্যটা, কসমের এই বাক্যটা, ইন্নাহু লাকাসামুন আযীমুন এই বাক্যটা, আর ইন্নাহু লাকুরআনুন কারীম এই বাক্যটা বলার জন্যই এই আমি যে তাকিদ আপনাদের সামনে শোনালাম, এটার জন্যই কি এটা নাযিল হয়েছে না এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? এই উদ্দেশ্যটা এভাবে বলেছেন, বান্দা শুনো 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 শুনো, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হবে, কোরআন সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য এত দামিটা তুমি পড়বে না কেন? এত দামিটা তোমার ছেলে মেয়েকে শিখাবে না কেন? এটা দিছি বুঝি এই আমার এই তাকিদটা করার জন্য শুরু। ইন্না মুসাফা বিল ফেল হু ইন্না লা কুরআনুল কারীম খাফিনা, এটার জন্য নিয়ে আপনাদের মূল নাযিল করতে কেন বলে? এই কথাটা বোঝাবার জন্য যে কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি দামি, আর তোমার সন্তানকে তুমি কোরআন পড়াও, নিজেও পড়াও, সন্তানকেও পড়াও। এটা বোঝাবার জন্য যে এটা পড়ো, এটা সবচেয়ে বেশি দামি, এটা সবচেয়ে বেশি দামি। ওরা তন্ত্র পর্যন্ত তার পর্যন্ত বুঝতে পারছে, তুমি এটা পড়ে আসো আজ পর্যন্ত বুঝতে পারছো। ওরা গেছে কোন পর্যন্ত? আচ্ছা, ওরা চাঁদে গেছে 50 বছর পরে, যখন চাঁদে গেছে ওদের চাঁদে যাওয়ার পরের দিন থেকে সারা পৃথিবীতে চালের দাম কমে গেছে, স্বর্ণের দাম কমে গেছে, তেলের দাম কমে গেছে। ওদের চাঁদে উঠার দ্বারা পৃথিবীর কি কি লাভ হয়েছে? হইতে পারে 50 বছরের গবেষণার যত টাকা প্রয়োজন ছিল সব টাকা সৌদিয়া, কাতার, কুয়েত, দুবাই আর ওমান আর মস্কোটের টাকা থেকে চুরি করে নিয়ে গেছে। হইতে পারে না? হইতে না। চাঁদে উঠার দ্বারা পৃথিবীর তেমন উৎকর্ষতা হয় নাই, পৃথিবীর তেমন কোন উৎকর্ষতা হয় নাই। চাঁদে উঠার দ্বারা আগামী জীবনেও পৃথিবীর তেমন কোন উৎকর্ষতা হবে না। লেকিন কোরআন ছাড়া পৃথিবী ভিখারি ভিখারি, কোরআন ছাড়া পৃথিবী অচল। বলেন কি বলছি বলেন? কোরআন ছাড়া পৃথিবী কি অচল? আর বলেন কোরআন ছাড়া পৃথিবী কি অচল? যত প্রযুক্তি আপনি আমদানি করেন না কেন, যত প্রযুক্তি আপনি আমদানি করেন না কেন, যত সভ্যতাই আপনি আমদানি করেন না কেন, যত উৎকর্ষতাই আপনি আমদানি করেন না কেন, যত প্ল্যানে আপনি চিন্তা করেন না কেন, হ্যাঁ উই হ্যাভ এ প্ল্যান। ইংরেজি বলেন আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। আপনি যত আই হ্যাভ এ প্ল্যানে আমদানি করেন না কেন, চাঁদের দেশ থেকেও যদি প্ল্যান আমদানি করেন, মঙ্গল গ্রহ থেকেও যদি প্ল্যান আমদানি করেন, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষ সভ্য হবে না, যতক্ষণ পর্যন্ত এদেশের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে কোরআন দেওয়া না যায়, হাই স্কুলের বাচ্চাদেরকে কোরআন দেওয়া না যায়, কলেজের বাচ্চাদেরকে কোরআন দেওয়া না যায়, ইউনিভার্সিটি ছেলেদেরকে কোরআন দেওয়া না যায়, ছেলেকে কোরআন দেওয়া না যায়, মেয়েদেরকে কোরআন দেওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষকে সভ্য করার আর কোনো প্ল্যান হবে না। এটাই আমাদের বিশ্বাস এবং এটাই আমাদের চেতনা, এটাই আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস। আপনারা বুঝেন না? কি শুনছেন বলেন? প্ল্যান আছে না নাই? প্ল্যান আছে না নাই? এজন্য আপনাদের সব প্ল্যানের সাথে প্ল্যান আছে। আমরাও খুশি, প্ল্যান আছে, খুশি, আমরাও খুশি। আমরা কি বেজান?
এদেশকে সুন্দর করার যদি প্ল্যান থাকে, আছে, অবশ্যই আছে। যদি থাকে, আমি বলবো অবশ্যই আছে। যদি এদেশকে সুন্দর করার প্ল্যান থাকে, ওই প্ল্যানের সাথে আমাদের পরামর্শটাকে মিলে দেন। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? প্রাইমারি স্কুলে একজন কোরআনে কারিমের শিক্ষক নিয়োগ দিয়ে দেন। প্রাইমারি স্কুলে কোরআনে কারিমের শিক্ষক নিয়োগ দিয়ে প্রাইমারি স্কুলের জন্য কোরআনের সিলেবাস রেডি করে দেন। হাই স্কুলের জন্য শিক্ষক নিয়োগ দিয়ে কোরআনের সিলেবাস রেডি করে দাও। ইন্টারমিডিয়েটের জন্য শিক্ষক নিয়োগ দিয়ে সিলেবাস রেডি করে দাও। অনার্সের জন্য শিক্ষক নিয়োগ দিয়ে সিলেবাস রেডি করে দাও। মাস্টার্সের জন্য শিক্ষক নিয়োগ দিয়ে সিলেবাস রেডি করে দাও। সব সাবজেক্টের সাথে কোরআনকে মিলিয়ে দাও। বাংলার সাথে কোরআন মিলিয়ে দাও, ইংরেজির সাথে কোরআন মিলিয়ে দাও, ইতিহাসের সাথে কোরআন মিলিয়ে দাও, সমাজ বিজ্ঞানের সাথে কোরআন মিলিয়ে দাও, রাষ্ট্রনীতির সাথে কোরআন মিলিয়ে দাও, অর্থনীতির সাথে কোরআন মিলিয়ে দাও, মেডিকেলের কোরআন লাগা দাও, দুয়াতে কোরআন লাগা দাও। প্রতিটা সেক্টরে কোরআনে কারীমকে লাজম করো। প্রতিটা পরীক্ষার মধ্যে কোরআনে কারীম, প্রতিটা নিয়োগ পরীক্ষা কোরআনে কারীমকে লাজম করে দাও। প্রাইমারি স্কুলের নিয়োগ হবে না কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া, হাই স্কুলের নিয়োগ হবে না কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া, কলেজ ইউনিভার্সিটির নিয়োগ হবে না কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া, বিসিএস হবে না কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া, প্রশাসনিক নিয়োগ হবে না বিসিএস কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া, কোরআন বোঝা ছাড়া, কোরআন দেওয়া ছাড়া, আল্লাহ খতম আগামী 5 বছর পরে এই দেশ জান্নাতে হবে। এর বিকল্প কোন সভ্যতা দিয়ে, এর বিকল্প কোন ক্ষমতা চিন্তা চেতনা দিয়ে এদেশে কিছু হবে না। কিছু আমরা এটা বলবো না প্রাইমারি স্কুল বন্ধ করে দাও, না প্রাইমারি স্কুল বন্ধ করে দাও, এটা হবে না। হাই স্কুল বন্ধ করে দাও, না এটাও হবে না। আমি বলি যে যেখানে আছে তার সাথে কোরআনে কারীমকে মিলিয়ে দাও। ইনশাআল্লাহ 5 বছর কেন ইনশাআল্লাহ আপনার হায়াতে এদেশে মানুষ আপনাকে ভুলবে না। আর যদি কোরআনে কারীম না মিলান, পৃথিবীর মঙ্গল গ্রহ থেকেও যদি প্রাণ নিয়ে আসেন, এদেশের রাস্তায় পকেট মারি দূর হবে না। এদেশের রাস্তায় পকেটে হাত দেওয়া দূর হবে না। এদেশের দুর্নীতি বন্ধ হবে না। এদেশের চাঁদাবাজি বন্ধ হবে না। এদেশের রাস্তায় নোংরামি শেষ হবে না। এদেশের দুর্নীতি বন্ধ হবে না। এদেশের চুরি বন্ধ হবে না। এদেশের ডাকাতি বন্ধ হবে না। এদেশের ডাকাতি আর দুর্নীতি আর চুরি বন্ধের একটাই শেষ ফর্মুলা, লাস্ট ফর্মুলা, শেষ ফর্মুলা, চূড়ান্ত ফর্মুলা, এদেশের সব সেক্টরে কোরআনে কারীমকে লাজিম করা। যে কথা বলার জন্যই রব্বে কারীম এত কোটি কসম খেয়েছে। সুবহানাল্লাহ। মামুলি শুধু আমার তরকিবের জন্য এত কোটি কসম খেয়েছে। আমি সুন্দর গলা দিয়ে পড়ে দেওয়ার জন্য কসম খেয়েছে না, মাইকে পড়ে দেওয়ার জন্য কসম খেয়েছে না, আমি তারা দিতে পড়ে দেওয়ার জন্য এটা কসম খেয়েছে না, না এটা কসমের জন্য খায় নাই, এটা কসমের জন্য খেয়েছে। একটা রাষ্ট্র সুন্দর হবে কোরআন দিয়া, পরিবার সুন্দর হবে কোরআন দিয়া, ব্যক্তি জিন্দেগি সুন্দর হবে কোরআন দিয়া, সমাজ সুন্দর হবে কোরআন দিয়া, পুরো বাংলাদেশ সুন্দর হবে কোরআন দিয়া, পুরো